বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে শেষ জামানা সম্পর্কিত হাদিসের এমন কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব, যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলোর কিছু আগেই বাস্তবায়ন হয়ে গেছে, আর কিছু বর্তমানে রানিং রয়েছে, চলমান রয়েছে। তো সেই ভবিষ্যৎবাণী সম্পর্কিত হাদিসগুলোর মধ্যে প্রথমে যে হাদিসটি উল্লেখ করব সেটা হচ্ছে আল মুস্তাদরাক চতুর্থ খণ্ড 504 নং হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জীবনে এমন একটি যুগ আসবে যে সময় কোরআন পাঠ করা বেড়ে যাবে আর দিন বুঝার মতো মানুষের সংখ্যা কমে যাবে। এখন এই কোরআন পাঠ বিষয়ে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, তাহলে দেখতে পাবো আমাদের বাংলাদেশ সহ সমগ্র পৃথিবীতেই কোরআন পাঠের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে গেছে। হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী দিন বুঝার মতো মানুষের সংখ্যা কমে যাবে। প্রচুর পরিমাণে তেলাওয়াতকারী তৈরি হচ্ছে, শুদ্ধ করে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতকারী তৈরি হচ্ছে, কিন্তু দিন বুঝার মতো মানুষের সংখ্যা একদম কমে যাচ্ছে। হাদিসের এই অংশটুকু আরো অনেক আগে থেকেই বাস্তবায়ন শুরু হয়েছে। এরপর হাদিসের পরবর্তী অংশ বলা হয়েছে, ইলম তুলে নেওয়া হবে আর হারস বৃদ্ধি পাবে। মানে ইলম তো আস্তে আস্তে উঠেই যাচ্ছে। একজন দক্ষ আলেম ইন্তেকালের পর এরকম আরেকজন দক্ষ আলেম পরবর্তীতে আর তৈরি হচ্ছে না। এভাবেই একসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম উঠিয়ে নেবেন। এরপর হাদিসের পরবর্তী অংশে বলা হয়েছে হারস বৃদ্ধি পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হারস কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারস হলো ব্যাপক হত্যাকাণ্ড। আর এই বিষয়টি তো এখন আর বলার কোনো প্রয়োজন নেই। হত্যাকাণ্ড যে কি পরিমাণ বেড়েছে পৃথিবীতে, এটা এখন আর বলার কোনো প্রয়োজন নেই। তারপর হাদিসের পরবর্তী অংশে বলা হয়েছে, এরপর এমন একটি যুগ আসবে যখন মানুষ কোরআন পাঠ করবে, কিন্তু কোরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। মানে মানুষেরা প্রচুর পরিমাণে কোরআন পাঠ করবে, তেলাওয়াত করবে, কিন্তু তাদের তেলাওয়াত কণ্ঠনালীর নিচে যাবে না। মানে তারা কোরআন কিছুই বুঝবে না, শুধু তেলাওয়াত করবে, এবং সেই অনুযায়ী তারা আমলও করবে না। শুধু মুখে মুখে তেলাওয়াত করবে, অন্তর থেকে তারা সেটা তেলাওয়াত করবে না। এই সিমটমটি, এই ভবিষ্যৎবাণীটিও আরো অনেক আগের থেকেই বাস্তবায়ন শুরু হয়ে গেছে। এরপর হাদিসের পরবর্তী অংশে একটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে, তারপর এমন একটি যুগ আসবে যখন মুনাফিক, কাফের, মুশরিকরা দ্বীনের বিষয়ে, ইসলামের বিষয়ে মুমিনদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হবে। আর এ ধরনের অসংখ্য লোক পৃথিবীতে রয়েছে যারা কোরআন পাঠ করে শুধুমাত্র ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য। পরবর্তীতে এ সম্পর্কে আরো একটি হাদিস আসতেছে। আর হাদিসের মধ্যে একটি কথা বলা হয়েছে যে ইলম তুলে নেওয়া হবে। আর আমাদের এই যুগটি হচ্ছে সেই যুগ। এই যুগে নানা জাগতিক বিদ্যার বিশেষজ্ঞের কোনো অভাব নেই, কিন্তু দ্বীনি বিদ্যার ক্ষেত্রে এ ধরনের লোক একেবারেই নগণ্য, খুবই কম। কোরআন হাদিস বুঝবার মতো মানুষের সংখ্যা এখন খুবই কম। জাগতিক বিদ্যায় পারদর্শী মানুষের সংখ্যার কোনো অভাব নেই, কিন্তু দ্বীনি ইলমের অধিকারী মুসলিমদের সংখ্যা একদম নেই বললেই চলে, কমে যাচ্ছে। কারণ এদিকটাতে মানুষের আগ্রহ একদম কম, নেই বললেই চলে। মুনাফিক, কাফের, মুশরিকরা কোরআনের বিভিন্ন আয়াতকে অবলম্বন করে অস্ত্র বানিয়ে সত্যের অনুসারীদের সঙ্গে তর্ক বিবাদে লিপ্ত হচ্ছে এবং নিজের ভ্রান্ত চিন্তাধারাকে কোরআন হাদিস দ্বারা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে। এ ধরনের মানুষের সংখ্যা অসংখ্য আছে। তারপর এ সম্পর্কে আরো একটি হাদিস রয়েছে। হাদিসটি হলো আল হাদিসুল মাসানি চতুর্থ খণ্ড 453 নং হাদিস। হযরত আবু আমির আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে কয়টি ব্যাপারে আমার উম্মতের জন্য আশঙ্কা অনুভব করছি, তার মধ্যে বেশি আশঙ্কাজনক বিষয়টা হলো তারা বিপুল সম্পদের মালিক হয়ে যাবে, যার ফলে তারা একে অপরকে হিংসা করবে এবং দ্বন্দ্ব এবং সংঘাতে জড়িয়ে পড়বে। বর্তমানে সম্পদের আধিক্য এখন ব্যাপক একটি বিষয়। আরব দেশগুলোর দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, তাহলে দেখবেন সম্পদের বন্যা বয়ে যাচ্ছে। তারপরে তাদের মধ্যে এখন যত সব ফিতনা এবং অনাচার ছড়িয়ে পড়তেছে, যা আমরা এখন ইতিমধ্যেই বাস্তবে দেখতে পাচ্ছি যে আরব কান্ট্রিগুলোর শাসকরা এখন বিভিন্ন ফিতনা ফাসাদে এবং দ্বন্দ্ব যুদ্ধ বিগ্রহে জড়িয়ে পড়তেছে। আর তারা কিন্তু প্রচুর পরিমাণে সম্পদের মালিক, যা হাদিসের মধ্যে রাসূল বলেছেন যে আমি আশঙ্কা বোধ করছি তারা প্রচুর পরিমাণে সম্পদের মালিক হয়ে যাবে। এরপর হাদিসের পরবর্তী অংশে বলা হয়েছে, আর তাদের জন্য কোরআন পড়া সহজ হয়ে যাবে, ফলে সৎকর্ম পরায়ণ, পাপিষ্ঠ ও মুনাফিক সবাই কোরআন পড়বে।
তারা সমাজে ফিতনার বিস্তার ও অপব্যাখ্যা প্রতিষ্ঠার লক্ষ্যে কোরআনের সূত্রে মুমিনদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হবে। এখন বুঝতেই পারতেছেন, হাদিসের মধ্যেই ব্যাখ্যা দেওয়া হয়েছে কেন তারা কোরআন পড়বে। তারা কোরআন পড়বে ফিতনা, ফাসাদ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। তারা কোরআন পড়বে, কোরআন অধ্যয়ন করবে। আর এই ধরনের লোকের সংখ্যা পৃথিবীতে এখন দিন দিন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এরপর হাদিসের পরবর্তী অংশে বলা হয়েছে, অথচ কোরআনের এমন কিছু আয়াত আছে যেগুলোর ব্যাখ্যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, কিন্তু যারা গভীর জ্ঞানের অধিকারী তারা বলবে আমরা কোরআনের উপর পুরোপুরি ঈমান রাখি। তার মানে কোরআনে কারীমের মধ্যে কিছু মুতাশাবি আয়াত রয়েছে। যারা শুধুমাত্র সমাজে ফিতনা, ফাসাদ সৃষ্টি করার জন্য কোরআন অধ্যয়ন করে, তারা এই মুতাশাবিহাত আয়াতগুলো নিয়েও তারা তর্ক বিবাদে জড়িয়ে পড়তেছে। আর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণীটি করেছেন, যা বর্তমানে এসে বাস্তবতার সাথে একদম মিলে যাচ্ছে মনে হয়। শুধু তাই নয়, কোন রকম যোগ্যতা অর্জন ছাড়াই তারা কোরআন বিষয়ে মতামত প্রদান করবে। এই বিষয়ে তুরস্ক, মিশর, তিউনিসিয়া ও আমিরাতের পর এখন পৃথিবীর অধিকাংশ দেশেই এ ধরনের লোকেরা তাফসীর করতেছে। তারা একদিকে ফিল্মি ড্রামার কাজ করে জাতিকে অশ্লীলতা ও চরিত্রহীনতার পাঠ শেখাচ্ছে, অপরদিকে আল্লাহর কিতাবের যেসব আয়াতে মতামত প্রদান করতেছে সেগুলোর জ্ঞান আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মানে মুতাশাবিহাত আয়াত নিয়ে তারা মতামত প্রদান করতেছে। এই দুটি হাদিসের মধ্যে যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলোর কথা উল্লেখ করা হয়েছে তা যদি আপনি বর্তমান পৃথিবীর সাথে একটু মিলিয়ে দেখেন, তাহলে দেখতে পাবেন কতটা বিস্ময়কর ভাবে এই সমস্ত ভবিষ্যৎবাণীগুলো একের পর এক মিলে যাচ্ছে বা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, শেষ জামানার এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে আমাদের সাথেই থাকুন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।